হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে সকলে খুব ভালো আছো। আমি আমার পরিবারের কে নিয়ে ভালোভাবে ঈদের আনন্দ উপভোগ করলাম। আর এই তো আমি ঈদের দিন দুপুরে কী রান্না করলাম, চলো বন্ধুরা রান্নাঘরে চোখ রাখো, তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই তো আমি একটি পাতিলে তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। তো আজকে রান্না করব প্রথমে গরুর মাংস। অনেকে হয়তো বলবে গরুর মাংসতে কেন পেঁয়াজ বাটা, পেঁয়াজটা তো কেটে দিলেও গরুর মাংস রান্না করা হয়ে যায়। তো আমি পেঁয়াজ বাটাটা দিয়েছি কারণ আমার ছোট ছেলে মাংস তেমন সে খাওয়া পছন্দ করেন না, কোনো মাংস এসে খায় না, শুধু একটু রোস্ট পছন্দ করে। তো গরুর মাংসটা এখন ইদানিং 2-1 পিস সে খায়। আর মাংসর যে ঝোলটা সেটা যদি আমি পেঁয়াজটা কেটে না দিয়ে যদি পেঁয়াজটা বেটে দিই তাহলে মাংসর ঝোলটা আর কি তার কাছে খুবই ভালো লাগে, রুটি দিয়ে সে পছন্দ করে। এই জন্য পেঁয়াজটা আমি কেটে না দিয়ে বেটে দিয়েছি। আর এই তো আরও অন্য সমস্ত মশলা কিন্তু আমি এর মাঝে দিয়ে দিয়েছি, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, আর এই তো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন সমস্ত এই মশলাগুলোকে ভালোভাবে আমি ভেজে নেব, ততক্ষণই ভাজবো যতক্ষণ মশলাটা থেকে কাঁচা গন্ধটা না যাচ্ছে। আর এই তো দিয়ে দিয়েছি শুকনো মরিচের গুঁড়া, ঝালটাও কিন্তু একটু বেশি করে দিচ্ছি কারণ আপনাদের ভাইয়া হচ্ছে ঝালটা খেতে পছন্দ করে। সে বলে মাংস খাবো আর হচ্ছে মানে ঝালের জন্য শুষাবো, তাহলে কিন্তু ভালো হবে, খেতে ভালো লাগে। এই জন্য আমি ঝালটা একটু বেশি করেই দিই। মোটামুটি মাশাল্লাহ সবাই ঝালটা খেতে পারে পরিবারের। তো এই তো হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়া। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলো কিন্তু আমার কষানো হয়ে এসেছে, মশলা থেকে সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে এসেছে। আর মশলা থেকে 4 সাইডে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, উপরেও তেল ছেড়ে দিয়েছে। এখন আমি মশলার ভিতরে মাংস দিয়ে দিচ্ছি। মাংসগুলো কিন্তু আগে থেকে আমি পানি দিয়ে ধুয়ে ক্লিন করে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম একটা ছাঁকনির ভিতরে। আর এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর এই মাংসগুলো কিন্তু আমি আজকে কাটি নাই, মানে যেভাবে কষায়ের থেকে এনেছে সেভাবে শুধু আমি ধুয়ে ক্লিন করে নিয়েছি। এখন মাংসগুলোকে দিয়ে দিয়েছি মশলার ভিতরে। আর মাংসগুলোকে সুন্দরভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আর মাংসগুলো কিন্তু আমি আজকে এই হাঁড়িতেই কষাবো। অন্য দিন কিন্তু আমি হাঁড়িতে কষিয়ে প্রেসার কুকারে ঢেলে কুক করে নেই, তখন হচ্ছে তাড়াহুড়া থাকে। আর আজকে তাড়াহুড়া নেই কোনো, এই জন্য প্রেসার কুকারে না দিয়ে এভাবে আস্তে আস্তে দমে রেখে কুক করে নেব, তাহলে মাংসর কিন্তু স্বাদটা বেশি ভালো আসবে। তো এই তো ঢাকনা খুলে আমি মাংসগুলোকে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর প্রয়োজন অনুসারে আমি মাংসের ভিতরে গরম পানি অ্যাড করব, যতটা লাগে। গরম পানিটা কিন্তু আমি আগে থেকেই করে রেখেছি। তো ঢাকনা দিয়ে আবারও আমি ঢেকে দিয়েছি। ঢেকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে কিন্তু কুক করে নেব। গরুর মাংস রান্না করার সময় সবসময়ই মানে লাড়কি দিয়ে রান্না করলেও কিংবা গ্যাসে রান্না করলেও চুলাটা মিডিয়ামে রাখলে আস্তে আস্তে যদি কুক হয় তাহলে কিন্তু মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর ধাওয়া জাল দিলে তখন মাংসটা অত তাড়াতাড়ি সিদ্ধ হয় না। আর সে
পানি লাগে বেশি। তো আমার কিন্তু মাংস রান্না করতে তেমন পানি লাগে নাই, মাংস থেকে যে পানিটুকু ছেড়ে দিয়েছে সেটুকু, আর সামান্য পরিমাণে একটু পানি দিয়েছি। আর এই তো আমি কিন্তু কথা বলতে বলতে গরম মশলা আর হচ্ছে জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। এখন মাংসটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ কুক করে নেব। তো আরও 5-7 মিনিট কুক করে নিয়ে আবারও কিন্তু আমি ঢাকনাটি খুলে নিচ্ছি। এখন ঢাকনাটি খুলে আমি একটু নেড়ে চেড়ে লবণটা চেখে নেব যে লবণটা ঠিক মতো হয়েছে কিনা। মাশাল্লাহ, হ্যাঁ, চেখে দেখেছি, লবণটাও ঠিক হয়েছে। আমি যখনই রান্না করতে যাই লবণটা কিন্তু আমার দ্বিতীয়বারে দিতে হয় না। রান্না করতে করতে একটা আইডিয়া এসে গেছে, একবারে যে লবণটা দিয়ে দেই সেটাতে মাশাল্লাহ হয়ে যায়। মাংসটা কিন্তু আমার রান্না হয়ে গেছে। এখন মাংসটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো এখন আমি রান্না করে নেব পোলাও রান্না করার জন্য আমি এখানে তেল দিয়ে দিয়েছি পাতিলে, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু একটু করে বাটা মশলা যা যা ছিল আর কি, সমস্ত মশলা একটু একটু করে দিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা, জিরা সমস্ত কিছুই দিয়ে এই মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে লাল করে নিচ্ছি। আর এদিকে চালগুলো কিন্তু আমি আগে থেকেই ধুয়ে ঝরনা দিয়ে রেখেছিলাম, এখন চালগুলো দিয়ে দিয়েছি। আর অনেকেই হয়তো পোলাও রান্না করে, অনেকে বলে পোলাও রান্না করতে গেলে নরম হয়ে যায়, আবার ফোটে না, তো পানি বেশি হয়ে যায়, অনেক রকমের সমস্যা। কিন্তু আমার এই কোনো সমস্যায় রান্না করতে গেলে কোনো প্রবলেম ফেস করতে হয় না, কারণ রান্নার একটা নিয়ম আছে, যে কোনো জিনিসের একটা নিয়ম থাকে। তো নিয়ম মতো যদি রান্না করা যায় তাহলে কিন্তু খাবার বা রান্নাবান্না নষ্ট হয় না। তো এই তো আমি চালগুলো কিন্তু আমি আধা ঘন্টা পানিতে 20 মিনিট পানিতে ভিজিয়ে রেখে তারপরে কিন্তু আমি ঝরনা দিয়ে রেখেছিলাম। তো চালটা যদি ভালোভাবে একটু পানিতে ভিজিয়ে রেখে ধুয়ে নেওয়া যায় তাহলে কিন্তু কখনোই পোলাওটা হচ্ছে জড়াবে না, একটার সঙ্গে একটা লাগবে না, ঝরঝরা থাকবে। আর যদি চালটা যদি ভালোভাবে মানে সামান্য একটু ধুয়ে যদি রান্না করতে যায় তাহলে কিন্তু পোলাওটা তেমন ঝরঝরা হয় না। আর এই তো আমি কিশমিশ দিয়ে দিয়েছি পোলার ভিতরে। এখন পোলার চালটাকে আমি সুন্দর মতো ভেজে নেব। আর ভাজতে ভাজতে যখন চালটা বাজতে থাকবে, নাড়া দিলে হচ্ছে চামচ দিয়ে নাড়া দিলে একটু বাজতে থাকবে পাতিলের সঙ্গে, তখনই বোঝা যাবে যে চালটা পারফেক্টলি ভাজা হয়ে গেছে। তো এই তো আমার চালটা কিন্তু সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এখন আমি গরম পানিটা করে রেখেছিলাম, গরম পানিটা পোলার ভিতরে অ্যাড করে দিয়েছি, একটু নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নেব চুলাটায় হাই রেখে। তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটি সরিয়ে নিয়েছি। এখন ঢাকনাটি সরিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এই সমস্ত আমার পোলাও রান্নার টেকনিক যদি ফলো করে রান্না করেন আপনারা তাহলে পোলাওটি কিন্তু একদম ঝরঝরে হবে, কোনো রকমে কিন্তু নরম হওয়ার চান্স থাকবে না। এমন পোলাও কিন্তু আপনি যার পাতেই দেবেন সেই খেয়ে আপনার প্রশংসা করবে। তো এই তো চাউলটাকে একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু আবারও লো করে দিয়েছি। এখন আবারও একটু পোলার চালটাকে নেড়ে চেড়ে লবণটা দেখে নিচ্ছি। তো লবণটা কিন্তু ঠিক হয়েছে। এখন এটিকে আমি আবারও একটু দমে রাখবো নেড়ে চেড়ে। তো দমে রাখলেই কিন্তু বাকি যে পানিটুকু আছে চাউলের ভিতরে শুকিয়ে যাবে। আর এখন আমি এর ভিতরে দিয়ে দেব 2 টেবিল চামচ হচ্ছে ঘিটা দিলে কিন্তু পোলাওর টেস্টটা বাড়ে আর পোলাওয়ের ফ্লেভারটা ভালো আসে। তো ঘিটা দিয়ে আমি কিন্তু একটু পোলাওটাকে আবার একটু নেড়ে চেড়ে দিব।
পোলাওটাকে নেড়ে চেড়ে দিয়ে আমি কিন্তু এখন গ্যাসটাকে বন্ধ করে এটিকে একটু দমে রেখে দেব ঢাকনা দিয়ে। তো কিছুক্ষণ পরে ঢাকনাটি খুলে আবার একটু দেখিয়ে দিচ্ছি। এই তো পোলাওটা কিন্তু আমার সুন্দর মতো রান্না হয়ে গেছে। আর এখন আমি কিছু পেঁয়াজ বেরেস্তা পোলাওর উপরে ছড়িয়ে দিব, তাহলে দেখতেও সুন্দর লাগবে। বন্ধুরা, কেমন হলো আমার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো নিচ্ছি বিদায়। আল্লাহ হাফেজ।